আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাই ও বোন, দেশ এবং বিদেশের কাছের এবং দূরের প্রবাসী ভাই ও বোনেরা, আজকে আমাদের হিকমা পদ্ধতিতে কোরআন শিক্ষার দ্বিতীয় ক্লাস চালু হচ্ছে। আমরা প্রথম পর্বেই যে পড়াগুলি আমরা পড়ছিলাম, এখানে 1 নং পড়ায় অক্ষর ছিল 5টা। 1 নং পড়ায় এই 5টি অক্ষর, এটা আমরা ছন্দ আকারে পড়ছিলাম। 1 নং পড়ায় 5টি অক্ষর, লাম হামজা আলিফ মিম আর হলো নুন অক্ষর। এখানে একটি অক্ষর আবার আমরা 5টি ধাপে পড়া হয়েছিল। এই একটি অক্ষর এই 5টি ধাপে 1 নং মাখরসহ অক্ষর চিহ্ন, 2 নং হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। এভাবে আমরা অক্ষরগুলি প্রথম আমাদের কাজ ছিল চিহ্ন করা। যেরকম এখানে আমরা এই অক্ষরটা আমরা পড়ছিলাম, সাতার ডাটির মতো দেখা যায়, তার নাম লাম, তার নাম লাম। শব্দের প্রথমে বামে টান, মাঝখানে ডাইনে বামে 2 দিক টান, তার নাম লাম, তার নাম লাম। এই অক্ষরটা আমরা চিহ্ন করছিলাম। তো এই চিহ্ন যে করলাম, এই অক্ষরটি এটা বামে টান ডানে বামে 2 দিক টান, সাতার ডাটির মতো দেখা যায়। এই 1 নং কাজ ছিল এটা 1 নং মাখরসহ অক্ষর চিহ্ন। 2 নং কাজ ছিল আমাদের 2 নং হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। দেখেন এখানে পেশ জের জবর এই 3 চিহ্নকে হারকাত বলা হয়। পেশের বাংলায় রস্ব উকার, জেরের বাংলায় রস্ব ইকার, জবরের বাংলায় আকার হয়। 2 পেশ 2 জের 2 জবরে 3 চিহ্নকে তানবিন বলা হয়। এখানে 2 পেশ 2 জের 2 জবরে 3 চিহ্নকে তানবিন বলা হয়। এখানে দেখেন পেশের বাংলায় রস্ব উকার, জেরের বাংলায় রস্ব ইকার, জবরের বাংলায় আকার হয়। এখানে আমরা একটা ছন্দ পড়ছিলাম, 2 পেশের একটি রস্ব উকার আর একটি বাংলায় দন্তান্ন হয়। 2 জেরের একটি রস্ব ইকার আর একটি বাংলায় দন্তান্ন হয়। 2 জবরের একটি আকার আর একটি বাংলায় দন্তান্ন হয়। এটা ছিল আমাদের দ্বিতীয় কাজ। কিরকম? 2 নং হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। যেরকম আমরা এখানে পড়লাম, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লাম সাকিনে ল, লাম 2 জবর লান, লাম 2 জের লিন, লাম 2 পেশ লুন। এটা ছিল আমাদের দ্বিতীয় কাজ। এখানে দেখেন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা সাকিনে অ, হামজা 2 জবর আন, হামজা 2 জের ইন, হামজা 2 পেশ উন। এখানে দেখেন এই অক্ষরটা আমরা চিহ্ন করছিলাম, উপর থেকে নিচের দিকে সোজা টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। সোজা দাগের নিচে ডাইনে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। 1 নং কাজ 1 নং পড়ার মধ্যে আমরা অক্ষরগুলি চিহ্ন করছিলাম। কিভাবে আমরা চিহ্ন করছিলাম এটা ওই ক্লাসের মধ্যে দেখলে বিস্তারিত জানা যাবে। দেখেন
এটা আমরা পড়তেছি দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপটা হলো একটি অক্ষর 5টি ধাপে ছাত্রছাত্রীকে শিখতে হবে। একটি অক্ষর 5টি ধাপে যে শিখবো, এখানে দেখেন এটা হলো দ্বিতীয় ধাপ। হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা সাকিনে অ, হামজা 2 জবর আন, হামজা 2 জের ইন, হামজা 2 পেশ উন, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মিম সাকিনে ম, মিম 2 জবর মান, মিম 2 জের মিন, মিম 2 পেশ মুন। দেখেন মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মিম সাকিনে ম, মিম 2 জবর মান, মিম 2 জের মিন, মিম 2 পেশ মুন। তারপর দেখেন নুন। এই নুন অক্ষরটা আমরা 1 নং পড়াতে পড়ছিলাম, অক্ষরটা চিহ্ন করে হারকাত তানবিন সুকুন দিয়ে আমরা বারবার তাড়াতাড়ি পড়ছি। এখানে দেখেন নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নুন সাকিনে ন, নুন 2 জবর নান, নুন 2 জের নিন, নুন 2 পেশ নুন। এখানে আমরা দ্বিতীয় ধাপে আমরা চলে যাব। এখন দ্বিতীয় ধাপটা হলো আমাদের নুন 2 জবর নান, নুন 2 জের নিন, নুন 2 পেশ নুন। এখানে দেখেন হ্যাঁ, এটা আমাদের ছিল হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। এটা আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে পড়ানোর সময় এইটুকু আমরা মুখস্থ করাবো। দ্বিতীয় ধাপে আমরা চলে যাব। এখন দেখেন এখানে একটা জিনিস দেখেন, এটা হলো 2 পেশ, এটা হলো 2 জির, এটা হলো 2 জবর। এই তিনটার নাম হলো কি? তানবিন। 2 পেশ 2 জের 2 জবর, এই 3 চিহ্নকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিনকে গোপন নুন সাকিন বলা হয়। এটা হলো 2 পেশ, এটা 2 জের, এটা 2 জবর। এখানে দেখেন এটা আমরা এইভাবে পড়ব। দেখেন এটা 2 পেশ, হামজা 2 পেশ উন। এখানে দেখেন বাংলাটা একটু লিখে দিচ্ছি। হামজা 2 পেশ উন, হামজা 2 জের ইন, হামজা 2 জবর আন। এখানে দেখেন এটা আমরা বাংলা যখন পড়ছিলাম যে 2 পেশের একটি রস্যকার আর একটি বাংলা দুন্তান্ন হয়, দুন্তান্ন হসন্ত হবে। যাক, এখানে দেখেন জিনিসটা একটু বুঝে নিতেই হবে। এটা দেখেন উন, এটাও উন, এটা ইন, এটাও ইন, পড়া কিন্তু একই। এটাও আন, এটাও আন, পড়া 2 পড়া একই, কিন্তু এটা পার্থক্য হলো এটা হলো গোপন নুন সাকিন, এটা হলো প্রকাশ্য নুন সাকিন। নুন সাকিন হলো 2 ধরনের, গোপন 3টি, প্রকাশ্য 1টি, জানা কোনো কঠিন নয়। তানবিনের ভিতরের নুন সাকিনকে গোপন নুন সাকিন বলা হয়। এখানে দেখেন আমরা এই ধাপে চলে আসব। কিভাবে আসব এখানে এই ধাপে? এটা আমরা কথাটা বলছিলাম যে একটি অক্ষর 5টি ধাপে ছাত্রছাত্রীকে শিখতে হবে। কীরকম সিস্টেম এটা? 1 নং কাজ ছিল আমাদের অক্ষরটা চিহ্ন করা। 2 নং হলো হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। 3 নম্বর হলো 3 নং গোপন এবং প্রকাশ্য নুন সাকিন পড়া। এই 3 নম্বর গোপন এবং প্রকাশ্য নুন সাকিনটা আমরা কিভাবে শিখবো? যে দেখেন এইখানে দেখেন এই লাম 2 জবর কি? লান। এটা একটা হবে লা, এই লান। এই পড়াটা এই যে এটা দেখেন লান, এটাও লান। এটা কি? লিন। এটাও দেখেন লিন। এটা কি? লুন। এ দেখেন লাম 2 পেশ লুন। এটা দেখেন লাম পেশ লু, এই নুন সাকিনে দুন্তান্ন। এটা হলো গোপন নুন সাকিন, এটা গোপন, এটা হলো কি? প্রকাশ্য। হামজা 2 জবর কি? আন, এই আন, হামজা আন। এটা কি? ইন, এটাও ইন। এখন এটা আমাদের পড়া হইলো এটা 3 নম্বর। কি পড়লাম আমরা? এটা 3 নং গোপন এবং প্রকাশ্য নুন সাকিন পড়া। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লো, লাম সাকিনে ল,
লাম দুই জবর লান, এটা আমরা এখানে ছন্দ আকারে পড়ব। এটাই গোপন নুন সাকিন লা লাগবে নয়ের সাথে লান, দুই জবরের একটি জবর আরেকটি নুন সাকিন, লাম দুই জের লিন লি লাগবে নয়ের সাথে লিন, দুই জেরের একটি জের আরেকটি নুন সাকিন, লাম দুই পেশ লুন লু লাগবে নয়ের সাথে লুন, দুই পেশের একটি পেশ আরেকটি নুন সাকিন, এটাই প্রকাশ্য নুন সাকিন লা লাগবে নয়ের সাথে লান, লি লাগবে নয়ের সাথে লিন, লু লাগবে নয়ের সাথে লুন। আসলে এই পড়া আর এই পড়া মূলত একই, কিন্তু আমাদের যখন আমরা ইকলাব ঈদগম ইজহার পড়ব ইকফা, এগুলাতে খুব গুরুত্বপূর্ণ জিনিস। এগুলা যখন কোরআনের তাজবিদগুলা পড়ব তখন এগুলা আমাদের এত দরকার হবে, এগুলা এখন না শিখলে পরবর্তীতে এই তাজবিদ পড়তে আমাদের খুব কঠিন হবে। এখানে দেখেন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা সাকিনে অ, হামজা দুই জবর আন, দুই জবরের একটি জবর আরেকটি নুন সাকিন, হামজা দুই জের ইন ই লাগবে নয়ের সাথে ইন, দুই জেরের একটি জের আরেকটি নুন সাকিন, হামজা দুই পেশ উন উ লাগবে নয়ের সাথে উন, দুই পেশের একটি পেশ আরেকটি নুন সাকিন, হামজা দুই। এখানে দেখেন এটা হলো প্রকাশ্য, এটা এই প্রকাশ্য নুন সাকিন আ লাগবে নয়ের সাথে আন, ই লাগবে নয়ের সাথে ইন, উ লাগবে নয়ের সাথে উন, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা সাকিনে অ, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। এখানে দেখেন এটাই গোপন নুন সাকিন আ লাগবে নয়ের সাথে আন, দুই জবরের একটি জবর আরেকটি নুন সাকিন, হামজা দুই জের ইন ই লাগবে নয়ের সাথে ইন, দুই জেরের একটি জের আরেকটি নুন সাকিন, হামজা দুই পেশ উন উ লাগবে নয়ের সাথে উন, দুই পেশের একটি পেশ আরেকটি নুন সাকিন, এটাই প্রকাশ্য নুন সাকিন আ লাগবে নয়ের সাথে আন, ই লাগবে নয়ের সাথে ইন, উ লাগবে নয়ের সাথে উন, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মো, মিম সাকিনে ম, মিম দুই জবর মান মা লাগবে নয়ের সাথে মান, দুই জবরের একটি জবর আরেকটি নুন সাকিন, মিম দুই জের মিন মি লাগবে নয়ের সাথে মিন, দুই জেরের একটি জের আরেকটি নুন সাকিন, মিম দুই পেশ মুন মু লাগবে নয়ের সাথে মুন, দুই পেশের একটি পেশ আরেকটি নুন সাকিন, এটাই প্রকাশ্য নুন সাকিন মা লাগবে নয়ের সাথে মান, মি লাগবে নয়ের সাথে মিন, মু লাগবে নয়ের সাথে মুন। এটা দেখেন এটা প্রকাশ্য, প্রত্যেকটা একই ধরনের। তারপরে নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নুন সাকিনে ন, নুন দুই জবর নান না লাগবে নয়ের সাথে নান, দুই জবরের একটি জবর আরেকটি নুন সাকিন, নুন দুই জের নিন নি লাগবে নয়ের সাথে নিন, দুই জেরের একটি জের আরেকটি নুন সাকিন, নুন দুই পেশ নুন নু লাগবে নয়ের সাথে নুন, দুই পেশের একটি পেশ আরেকটি নুন সাকিন, এটাই প্রকাশ্য নুন সাকিন না লাগবে নয়ের সাথে নান, নি লাগবে নয়ের সাথে নিন, নু লাগবে নয়ের সাথে নুন। এটা হলো আমাদের 3 নম্বর। একটা অক্ষর 5টা ধাপে শিখব। এখানে 5টা ধাপের মধ্যে আমরা এখানে 1 নং আমাদের কাজ ছিল অক্ষরটা চিহ্ন করা। দেখেন আবার আমি একটু রিভাইজ দিচ্ছি। সাতার ডাটির মতো দেখা যায় তার নাম লাম, তার নাম লাম, শব্দের প্রথমে বামে টান, মাঝখানে ডাইনে বামে দুই দিক টান, তার নাম লাম, তার নাম লাম। এই লাম অক্ষরটা আমরা চিহ্ন করছিলাম, এটা হলো 1 নং ধাপ, মানে অক্ষরটা চিহ্ন করা, মাখরজ সহ অক্ষর চিহ্ন। 2 নং এই হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া। এই পেশ জের জবর 3 চিহ্নকে হারকাত বলা হয়, 2 পেশ 2 জের 2 জবরকে কি বলা হয়? তানবিন বলা হয়, এটা সুকুন। তারপরে আমরা 3 নম্বর ধাপে চলে আসলাম। একটা অক্ষর 5টা ধাপে শিখতে হবে। 3 নং ধাপ হইল এই যে
3 নং গোপন এবং প্রকাশ্য নুন সাকিন পড়া। গোপন হলো এই তানবিনের নুন সাকিনকে গোপন নুন সাকিন বলা হয়। 2 পেশ 2 জের 2 জবর এই 3 চিহ্নকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরের নুন সাকিনকে গোপন নুন সাকিন বলা হয়। এগুলো আমাদের আবার 29টা অক্ষর দিয়ে বারবার এগুলা রিভাইজ হবে। আমরা যখন ছাত্রছাত্রীকে শিখাবো তখন এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ধারাবাহিকতা রক্ষা না করলে একটা পড়া না বুঝলে আরেকটা বোঝা যাবে না। কারণ অক্ষরগুলো চিহ্ন করতে হবে, হারকাত তানবিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়তে হবে। এখানে আমরা 5টা অক্ষর দিয়ে শুধু দেখাচ্ছি, লাম, হামজা, আলিফ, মিম আর হলো নুন অক্ষর। এভাবে প্রতিটা যেমন 2 নং পড়ায় যখন আসবে ওই 5টা অক্ষর দিয়ে আবার দেখানো হবে। এইভাবেই প্রত্যেকটা পরবর্তীতে ধাপগুলোতে 6টা করে অক্ষর পাওয়া যাবে। প্রথম ধাপে যেহেতু 29টা অক্ষর 5 ভাগ করা হলো। তো এইভাবে দেখুন এই কোরআন শিক্ষা আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, যেরকম কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে রাসূল, আপনি বলে দিন আমার রবের কথাগুলি যদি লেখার জন্য সমুদ্রের পানি কালি হয়, সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আরও যদি একটি তার সাহায্যার্থে যদি আরেকটি সমুদ্রকে আনা হয় তারপরেও রবের কথাগুলি লেখা শেষ হবে না। সম্মানিত ভাই ও বোন, আমরা এরকম সিস্টেমে যদি কোরআন শিখি অল্প দিনেই আমরা ঘরে বসে কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। এখানে দেখেন আমাদের বইটা যদি আপনি হাতে রাখেন, এখানে এটা আমাদের পৃষ্ঠা হলো 10 নম্বর পৃষ্ঠায়। 10 নম্বর পৃষ্ঠার মধ্যে এই পড়াটুকু অল্প পড়া, এই পড়াটা যদি আমরা আয়ত্ত করতে পারি 29টা অক্ষর দিয়েই আমরা এই পড়াটা পড়তে পারবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।